Dear student, how are you? I am fine. In the period of Corona, there is no regular class, so I am going to take an online class. Are you ready for the class? Welcome to my online class. At first, I want to introduce me. This is Jahangir Alam, senior teacher, Mazira Model High School, Shahjahanpur, Bogura. I am going to take a class from English second paper for class 6 to 8. This is a good scenery. This is not a bad scenery. The meaning of the two sentences is same, but the form of the two sentences are different. This is a nice picture. Another sentence is, this is not an ugly picture. First is affirmative and second is negative. So, our today's lesson is transformation of sentence, affirmative to negative. Learning outcomes. At the end of the lesson, we will able to identify the structure of affirmative and negative sentence, sense affirmative to negative, transformation. সেন্টেন্সের অর্থ অপরিবর্তিত থাকলে তাকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলে। এক্সাম্পল, ঢাকা ইজ অ্যান্ড ওল্ড সিটি। নেগেটিভ করলে হবে ঢাকা ইজ নট এ নিউ সিটি। ঢাকা একটি পুরাতন শহর, ঢাকা একটি নতুন শহর নয়। তার মানে অর্থ একই রয়েছে, শুধু সেন্টেন্সের ফর্মটা আলাদা হয়েছে। কনভার্সন সেন্টেন্সের অর্থ অপরিবর্তিত হলে তাকে কনভার্সন অফ সেন্টেন্স বলে। যেমন, ঢাকা ইজ অ্যান ওল্ড সিটি, ঢাকা ইজ নট অ্যান ওল্ড সিটি। অর্থাৎ অর্থ এখানে সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে। তাহলে ট্রান্সফরমেশন অর্থই হলো সেন্টেন্সের অর্থটা অপরিবর্তিত রাখতে হবে। তো ডিয়ার লার্নার্স, এখন আমরা রুলগুলো আলোচনা করব। 1 নম্বর রুল, সেন্টেন্সে অনলি অবলিক অ্যালোন থাকলে ব্যক্তি বোঝালে নান বাট বসে। এক্সাম্পল, অনলি দ্য ওল্ড ম্যান ওয়াজ অ্যালাইভ। নেগেটিভ করলে নান বাট দ্য ওল্ড ম্যান ওয়াজ অ্যালাইভ। অর্থাৎ অনলির পরিবর্তে শুধু নান বাট বসেছে। দুটের অর্থ একই রয়েছে, শুধুমাত্র সেন্টেন্সের ফর্মটা আলাদা হয়ে গেছে। 2 নম্বর রুল, সেন্টেন্সে অনলি অবলিক অ্যালোন থাকলে বস্তু বোঝালে নাথিং বাট বসে। এক্সাম্পল, দি বেবি লাইকস অনলি সুইট। নেগেটিভ করলে হবে দ্য বেবি লাইকস নাথিং বাট সুইট। এখানে অনলির পরিবর্তে নাথিং বাট বসেছে। কেন? সুইট বস্তু, এই জন্য এখানে নাথিং বাট বসেছে। তাহলে বস্তু হলে নান বাট আর ব্যক্তি হলে নান বাট আর বস্তু হলে নাথিং বাট বসবে। 3 নম্বর রুল, সেন্টেন্সে অনলি অ্যালোন থাকলে সংখ্যা বা বয়স বোঝালে নট মোর দ্যান
অবলিক নট লেস দ্যান বসে। এক্সাম্পল, দি গার্ল অনলি 15 years old। নেগেটিভ হলে দি গার্ল ইজ নট মোর দ্যান 15 years old। এখানে অর্থ অপরিবর্তিত রয়েছে। Another example, my grandfather is only 80 years old। My grandfather is not less than 80 years old। এখানে একটা বিষয়, অল্প বোঝালে মোর দ্যান, আর যদি বেশি হয় তাহলে লেস দ্যান হবে। গ্র্যান্ডফাদারের বয়স ছিল 80, ওই জন্য লেস দ্যান হয়েছে, আর গার্লের বয়স ছিল 15, এখানে ওই জন্য মোর দ্যান হয়েছে। রুল 4, অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকলে সাহায্যকারী ভার্বের পরে নট বসে এবং মূল শব্দের বিপরীত শব্দ বসে। যেমন, স্বপন ইজ এ গুড বয়, স্বপন ইজ নট এ ব্যাড বয়। সেন্টেন্সে ক্যান, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু থাকলে ক্যান নট বাট অবলিক ক্যান নট হেল্প বসে। এক্সাম্পল, উই মাস্ট রেসপেক্ট আওয়ার টিচার্স। নেগেটিভ, উই ক্যান নট বাট রেসপেক্ট আওয়ার টিচার্স। ক্যান নট হেল্প থাকলে ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ এই বাক্যটা যদি আমরা এভাবে মানে ক্যান নট বাট না লিখে যদি ক্যান নট হেল্প বলতাম, উই ক্যান নট হেল্প রেসপেক্টিং আওয়ার টিচার হতো। ওকে, আমরা এখন 6 নম্বর রুল, সেন্টেন্সে কুড, হ্যাড টু থাকলে কুড নট বাট কুড নট হেল্প বসে, অর্থাৎ প্রেজেন্ট টেন্স থাকলে ক্যান নট বাট ক্যান নট হেল্প, আর পাস্ট টেন্স থাকলে কুড নট বাট কুড নট হেল্প বসে। এক্সাম্পল, I had to go to Dhaka, I could not but go to Dhaka। could not help হলে ভার্বের সাথে আইএনজি যোগ বসবে। যেমন এটা যদি আমরা could not help বসাতাম, I could not help going to Dhaka হতো। তো এখন আমরা কিছু সেন্টেন্স অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে চেঞ্জ করব। অনলি দ্য গ্রাজুয়েট শুড অ্যাপ্লাই ফর দ্য পোস্ট। এখানে গ্রাজুয়েট ব্যক্তি, এজন্য অনলির পরিবর্তে কি বসবে? হ্যাঁ, অবশ্যই নান বাট বসবে। মানে অ্যান্সারটি মিলিয়ে নাও, নান বাট দ্য গ্রাজুয়েট শুড অ্যাপ্লাই ফর দ্য পোস্ট। নাম্বার বি, উই মাস্ট রিড বুকস টু গেইন নলেজ। মাস্ট থাকলে কি বসবে? ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। তো মিলে নাও, উই ক্যান নট বাট রিড বুক টু গেইন নলেজ। এটা যদি আমরা হেল্প ব্যবহার করতাম তাহলে উই ক্যান নট হেল্প রিডিং বুকস টু গেইন নলেজ। C, Rupalal lived in a small village. Rupalal did not live in a big village. এখানে বিষয় স্মলের জায়গায় বিগ বসেছে। হ্যাঁ, এখন আমরা 7 নম্বর রুল আলোচনা করব। বোথ অ্যান্ড যুক্ত সেন্টেন্স থাকলে নট অনলি বাট অলসো, অর্থাৎ বোথের জায়গায় নট অনলি, অ্যান্ড এর জায়গায় বাট অলসো বসে। এক্সাম্পল, নজরুল ইসলাম ওয়াজ বোথ এ পোয়েট অ্যান্ড অ্যান অ্যাক্টর। তাহলে নজরুল ইসলাম ওয়াজ নট অনলি এ পোয়েট বাট অলসো অ্যান অ্যাক্টর। তাহলে বোথের পরিবর্তে নট অনলি এবং অ্যান্ড এর পরিবর্তে বাট অলসো বসেছে। 8 নম্বর রুল, এভরি অবলিক অল যুক্ত সেন্টেন্স থাকলে দেয়ার ইজ নো
প্লাস নাউন প্লাস বার্ড প্লাস ভার্ব শেষে অবজেক্ট অর এক্সটেনশন বসে। এক্সাম্পল, এভরি মাদার লাভস হার চাইল্ড। নেগেটিভ, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। প্রথমে দেয়ার ইজ নো, নাউন হলো মাদার, তারপরে বার্ড, তার ভার্ব হলো লাভস, আর অবজেক্ট বা এক্সটেনশন যেটাই বলি না কেন এখানে হার চাইল্ড। এখন আমরা 9 নাম্বার রুল দেখব। এভরি অবলিক অল যুক্ত সেন্টেন্স থাকলে নোবডি অবলিক নান বসে এবং মূল শব্দের বিপরীত শব্দ বসে। এভরিবডি লাইকস ফ্লাওয়ার, তাহলে নোবডি ডিসলাইক ফ্লাওয়ার্স, অর্থাৎ এভরিবডির পরিবর্তে নোবডি বসেছে, লাইকের বিপরীত ডিসলাইক বসেছে, যার কারণে অর্থটা একই রয়েছে। রুল 10, অলওয়েজ যুক্ত সেন্টেন্স থাকলে নেভার বসে এবং মূল শব্দের বিপরীত শব্দ বসে। এক্সাম্পল, উই অলওয়েজ রিমেম্বার ইউ, উই নেভার ফরগেট ইউ, রিমেম্বারের বিপরীত ফরগেট। রুল 11, অ্যাজ সুন অ্যাজ যুক্ত সেন্টেন্স থাকলে নো সুনার হ্যাড দেন বসে। এক্সাম্পল, অ্যাজ সুন অ্যাজ দ্য থিপ স দ্য পুলিশ হি র্যান অ্যাওয়ে। নেগেটিভ করলে নো সুনার হ্যাড দ্য থিপ সিন দ্য পুলিশ দেন হি র্যান অ্যাওয়ে। তাহলে অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে নো সুনার হ্যাড, আর এখানে কমা উঠে গিয়ে সেখানে দেন বসবে, আর হ্যাড দেওয়াতে এটা পাস্ট পারফেক্ট টেন্স হবে প্রথম সেন্টেন্সটি। আমরা শেষের দিকে রুল চলে আসছি। রুল 12, সুপারলেটিভ ডিগ্রি থাকলে নো আদার প্লাস অবজেক্ট প্লাস ভার্ব প্লাস সো প্লাস পজিটিভ ডিগ্রি অ্যাজ সাবজেক্ট বসে, অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রির রুলটা এখানে মনে রাখতে হবে। যেহেতু তোমাদের এখনো ডিগ্রি নাই, কাজে এই রুলটা মনে রাখবে। এক্সাম্পল, দি পদ্মা ইজ দ্য বিগেস্ট রিভার ইন বাংলাদেশ। নো আদার রিভার ইন বাংলাদেশ ইজ সো বিগ অ্যাজ দ্য পদ্মা। রুল 13, টু অ্যাডজেক্টিভ টু যুক্ত সেন্টেন্স থাকলে সো অ্যাডজেক্টিভ দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান নট অবলিক কুড নট প্লাস ভার্ব বসে, অর্থাৎ এটাও সিম্পল থেকে কমপ্লেক্স করা লাগবে, যেহেতু এই রুলটা 9-10-এ আছে, তোমাদের এখনো নাই, কাজে এইভাবে তোমরা গঠনটা মনে রাখবে। অ্যাফার্মেটিভ, দি ম্যান ইজ টু উইক টু ওয়ার্ক। নেগেটিভ করলে দি ম্যান ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়ার্ক। এখানে সেন্টেন্সটি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স হয়েছে, ওই জন্য পরবর্তী ক্লোজে ক্যান নট বসেছে। যদি পাস্ট টেন্স হতো, ইজের জায়গায় ওয়াজ থাকতো, তাহলে কুড নট বসতো। ওকে, আমরা রুলগুলো এতক্ষণ দেখলাম, এখন দেখি তোমরা কীরকম মনে রাখতে পেরেছ। এই সেন্টেন্সগুলোকে নেগেটিভে পরিণত করতে হবে। এ নাম্বার রয়েছে, ফ্লাওয়ার হ্যাজ বোথ চার্ম অ্যান্ড কমার্শিয়াল ভ্যালু। এখানে বোথ অ্যান্ড আছে, এখানে মনে করতে পারছো কি না? বোথের পরিবর্তে নট অনলি অ্যান্ডের জায়গায় বাট অলসো। তোমরা অ্যান্সারটি মিল করে নাও। ফ্লাওয়ার হ্যাজ নট অনলি চার্ম বাট অলসো কমার্শিয়াল ভ্যালু। এভরিবডি রেসপেক্ট অ্যান অনেস্ট ম্যান। এভরিবডি থাকলে কি বসবে? হ্যাঁ, মনে করে এবং অ্যান্সারটি মিল করে নাও। দেয়ার ইজ নো বডি বাট রেসপেক্ট অ্যান অনেস্ট ম্যান। পরবর্তী সেন্টেন্স, হি অলওয়েজ পাঞ্চুয়াল টু গো টু স্কুল। অলওয়েজ থাকলে হ্যাঁ অবশ্যই নেভার, তাহলে হি ইজ নেভার পাঞ্চুয়ালের বিপরীত লেট টু গো টু স্কুল।
ডি নাম্বার, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। অলওয়েজ এর জায়গায় শুধু হবে নিভার, নিভার টেল এ লাই। সবশেষে রয়েছে অ্যাজ সুন অ্যাজ দ্য টিচার এন্টার্ড ইনটু দ্য ক্লাস দ্য স্টুডেন্ট স্টুড আপ। অর্থাৎ নো সুনার হ্যাড দ্বারা এই সেন্টেন্সটা করতে হবে। অ্যান্সারটা মিল করে নাও। নো সুনার হ্যাড দ্য টিচার এন্টার্ড ইনটু দ্য ক্লাস দেন দ্য স্টুডেন্ট স্টুড আপ। ওকে, থ্যাংক ইউ। এখন আমরা হোমওয়ার্ক দেখব। হোমওয়ার্কগুলো তোমরা খাতায় তুলে নাও। Transform this sentence into negative. A number, he is very attentive to studies. 2, we must read books to gain knowledge. 3, books are the greatest friends. 4, walking keeps our body fit for work. 5, Dipatma is very turbulent. 6, you had to practice a lot for it. 7, he is sincere. 8, every student needs computer. 9, the school is near to our house. 10, we are grateful to freedom fighters. অ্যান্সারগুলো রুলগুলোকে ফলো করবে এবং সেই রুল অনুসারে অ্যান্সার খাতায় লিখে রাখবে এবং যখন স্কুল খোলে তখন বিষয় শিক্ষককে এগুলো দেখাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমরা সবসময় ঘরে থাকব এবং সুস্থ থাকব। যখন স্বাভাবিক পরিস্থিতি হবে, স্কুল খোলা হবে, তখন তোমরা স্কুলে যাবে এবং কাজগুলো দেখাবে। থ্যাংক ইউ ভেরি মাচ।